আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভায় আজ থেকে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেন, 2025 সালের মধ্যে ভারতকে টিবি মুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ জানিয়েছেন, গত 3 বছরে রাজ্যে সাইবার ক্রাইমে মোট 123টি মামলা রুজু করা হয়েছে এবং 74 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আসাম রাইফেলস সেন্টিনাল ফুটবলের মেয়েদের বিভাগে ত্রিপুরা দল ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য বিধানসভায় আজ থেকে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। আলোচনার সূচনা করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, সামগ্রিক বিকাশের জন্য বাজেট তৈরি হওয়া প্রয়োজন। সরকার দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তা অবশ্য অস্বীকার করার উপায় নেই। তবে বিকশিত ভারত গড়ার যে কথা বলা হচ্ছে তা বাস্তবায়িত করতে হলে বিশেষ বিশেষ ক্ষেত্রে অধিক আর্থিক বরাদ্দ প্রয়োজন। বাজেটে কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ ও প্রতিশ্রুতি থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। বাজেট প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, এই বাজেটে যা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে তা রাজ্যের উন্নয়নের জন্য যথেষ্ট নয়। রাজ্যের পর্যটন ক্ষেত্রের বিকাশের লক্ষ্যে বাজেটে আরও অধিক অর্থ বরাদ্দ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। বাজেট আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিধায়ক রামু দাস ও রঞ্জিত দাস। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। এ উপলক্ষে আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেন, 2025 সালের মধ্যে ভারতকে টিবি মুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যক্ষ্মা রোগী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যের উন্নতির জন্য জনগণের সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন। অনুষ্ঠানে তিনি যক্ষ্মা রোগের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিত উল্লেখ করেন। শ্রী নাড্ডা যক্ষ্মা রোগীদের ব্যাপক সহায়তা প্রদানকারী সমস্ত স্বাস্থ্যসেবা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছেন তা বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন দেশ মডেল হিসেবে গ্রহণ করেছে। हमें खुशी होनी चाहिए, हमारा वर्ल्ड टीबी रिपोर्ट जो आया उसमें ग्लोबल डिक्लाइन जो है वो 8.3% है और हमारा डिक्लाइन 7.7% है, which is remarkable, more than double, which we have to understand. उसी तरीके से टीवी कवरेज, वो जो 59% था ट्रीटमेंट कवरेज, वो ट्रीटमेंट कवरेज हैज इंक्रीज टू फ्रॉम 59% टू 85%। টিবি মুক্ত ভারত অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের জন্য এই অনুষ্ঠানে ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যকে পুরস্কৃত করা হয়। রাজ্যব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। পশ্চিম জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ও সাইক্লোহোলিক্স ফাউন্ডেশনের উদ্যোগে আগরতলা যক্ষ্মা নিবারণী অ্যাসোসিয়েশন হলের সামনে এক সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন টিভি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডক্টর নীলাঞ্জন ভট্টাচার্য। রাজ্যের প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও জেলা হাসপাতালে সচেতনতামূলক আলোচনা সভা ও বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত আজ সিপাহীজলা জেলাভিত্তিক বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, সিপাহীজলা জেলার অন্তর্গত 7টি ব্লকের 62টি পঞ্চায়েত ও ভিলেজ কমিটিকে টিবি মুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি পিন্টু ওয়াইজ, অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু লাথের প্রমুখ। সবুজ পতাকা নেড়ে টিবি মুক্ত ভারত অভিযানের আইইসি ভ্যানের যাত্রার সূচনা করেন অতিথিরা। টিবি হারেগা দেশ জিতেগা এই বার্তাকে সামনে রেখে প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আজ কাঞ্চনপুর টাউন হলে অনুষ্ঠিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস। কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল এবং উত্তর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জেলা সভাধিপতি অপর্ণা নাথ সচেতনতার মাধ্যমে টিবি রোগ নির্মূল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, উত্তর জেলায় বর্তমানে টিবি রোগে আক্রান্তের সংখ্যা 418 জন। তবে উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে 86টি গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজকে টিবি মুক্ত গ্রাম ঘোষণা করেছে। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রেও আজ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তিনি বলেন, যক্ষ্মা রোগকে প্রতিহত করতে ব্যাপক জনসচেতনতা জরুরি। এক্ষেত্রে একযোগে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে এই উপলক্ষে এক বর্ণময় শোভাযাত্রা কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজ দক্ষিণ জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়েও
বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন করা হয়। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের 100 দিনের প্রচারাভিযানেরও সমাপ্তি ঘোষণা করা হয় অনুষ্ঠানে টিবি মুক্ত পঞ্চায়েত অভিযানে উল্লেখযোগ্য কাজের জন্য নির্বাচিত 99টি পঞ্চায়েত ও ভিলেজ কমিটিকে শংসাপত্র প্রদান করা হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী আজ জানিয়েছেন, এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ আগামী 2রা এপ্রিল থেকে শুরু হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের 10টি টিম আজ থেকে রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র সংগ্রহের কাজ শুরু করেছে। জলের অপচয় বন্ধ করার জন্য জনগণকে সচেতন করার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা। আজ তারা আগরতলা শহরের জনবহুল রাস্তায় পথ চলতি মানুষকে জল সংরক্ষণ বিষয়ে সচেতন করার পাশাপাশি তাদের হাতে লিফলেট তুলে দেন। কলেজের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য এ খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 120তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। জনগণের পরামর্শ এ মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ জানিয়েছেন, গত 3 বছরে রাজ্যে সাইবার ক্রাইমে মোট 123টি মামলা রুজু করা হয়েছে এবং 74 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এই তথ্য জানান। তিনি জানান, রাজ্যের বিভিন্ন থানায় নথিভুক্ত হওয়া গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সাইবার ক্রাইম মামলাগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য পুলিশ মহানির্দেশকের অনুমোদন ক্রমে সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়। সাইবার ক্রাইম সেল ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের সহযোগিতায় জনগণের প্রতারিত অর্থের পুনরুদ্ধার, সামাজিক মাধ্যমের আপত্তিকর পোস্ট মুছে ফেলা এবং সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করতে সহায়তা করে। সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ নথিভুক্তকরণে জনসাধারণকে জাতীয় টোল ফ্রি নম্বর 1930 বা 112 এবং cybercrime.gov.in পোর্টাল সম্পর্কে সচেতন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান, সাইবার ক্রাইম ইউনিট স্থাপন করা সহ সাইবার অপরাধ সংক্রান্ত বিষয় পরিচালনা করার জন্য রাজ্যের জেলা স্তরে একটি করে সাইবার ক্রাইম সেল গঠন করা হয়েছে। এতে সাইবার ক্রাইম প্রশিক্ষণপ্রাপ্ত মোট 151 জন অফিসার এবং 113 জন বিভিন্ন স্তরের পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যোগার বিকাশ ও প্রচারের ক্ষেত্রে অবদানের জন্য প্রাইম মিনিস্টার্স যোগা অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে আয়ুষ মন্ত্রণালয়। এই পুরস্কার প্রদানের উদ্দেশ্য হল যোগার প্রচার এবং প্রসারের মাধ্যমে যে সকল ব্যক্তি বা সংগঠন সমাজে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এমন ব্যক্তি বা সংগঠনকে স্বীকৃতি ও সম্মানিত করা। আয়ুষ মন্ত্রক 2025 সালের উক্ত মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। যোগব্যায়ামের প্রচার ও বিকাশে অনবদ্য ট্রেক রেকর্ড হয়েছে এমন ইচ্ছুক ব্যক্তি বা সংগঠন অনলাইনে innovateindia.mygov.in পোর্টালে গিয়ে PM যোগা অ্যাওয়ার্ড হাইপারলিঙ্ক খুলে আবেদনপত্র জমা করতে পারেন। আগামী 31 মার্চের মধ্যে এই আবেদনপত্র জমা দিতে হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সংবাদ জানানো হয়েছে। আসাম রাইফেলস সেন্টিনান ফুটবলের মেয়েদের বিভাগে ত্রিপুরা দল ফাইনালে উঠেছে। আজ আসামের লকরার মাঠে আসরের সেমিফাইনালে ত্রিপুরা 1-0 গোলে স্বাগতিক আসামকে পরাজিত করে। রাজ্য দলের পক্ষে দীপালি হালাম জয়সূচক গোলটি করে। আগামী 28শে মার্চ ফাইনাল ম্যাচটি শিলংয়ে অনুষ্ঠিত হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি20 ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে ব্লাডমাউথ ক্লাব, জয়নগর ক্রিকেট ক্লাব, সংহতি ক্লাব এবং কসমোপলিটন ক্লাব। আজ আসরের 4টি কোয়ার্টার ফাইনাল হয়। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 4 উইকেটে শততল সংঘকে এবং সংহতি ক্লাব 56 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। অপরদিকে পুলিশ ট্রেনিং একাডেমির মাঠে 2টি খেলায় জয়নগর ক্রিকেট ক্লাব 9 উইকেটে ওল্ড প্লে সেন্টারকে এবং কসমোপলিটন ক্লাব 4 উইকেটে হারভে ক্লাবকে হারিয়ে দেয়। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে।
তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে সংবাদের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। রাজ্য বিধানসভায় আজ থেকে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেন, 2025 সালের মধ্যে ভারতকে টিবি মুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ জানিয়েছেন, গত 3 বছরে রাজ্যে সাইবার ক্রাইমে মোট 123টি মামলা রুজু করা হয়েছে এবং 74 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আসাম রাইফেলস সেন্টিনাল ফুটবলের মেয়েদের বিভাগে ত্রিপুরা দল ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।